আসসালামু আলাইকুম। রোজা মাসের রমজান মুবারক। সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইল রোজার। তো এখানে আমি বানিয়ে নিচ্ছি ইফতারের জন্য মিষ্টি পোলাও। তো আজকে আমি নিয়েছি 250 গ্রাম চাল। তারপর একটু কালারের জন্য আমরা নিয়ে নেব বাসন্তী কালার, এটাকে বলা হয়। এটা সমস্ত দোকানে পাওয়া যাবে বাসন্তী কালার। এই কালারটা দিলে যখন রেডি হয়ে যাবে তখন দেখতে খুব সুন্দর লাগবে। তো আর এখানে নিয়ে নিয়েছিলাম দুটো তেজপাতা, কুচি দুটো দারচিনি, তারপর একটু নেড়ে নেব। নেড়ে তারপর ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ হতে দিয়ে দেবো। এখানে প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছিল, তাই একটু নেড়ে দেখে নিয়েছিলাম কতটা কি বাকি আছে। পুরোপুরি সিদ্ধ হয়ে যখন গিয়েছিল তখন আমরা এটাকে ছেঁকে নিয়েছিলাম। ছেঁকে তারপর নর্মাল পানি দিয়ে এটাকে একটু পুরো ঝরঝরে ভাবে ধুয়ে নিয়েছিলাম, যাতে ভাতগুলো একে অপরের সাথে লেগে না যায়। তারপর কড়াইয়ে আরও আমরা চিনি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তোমরা যেরকম চাল নেবে চাল হিসেবে চিনিটাও দিয়ে দেবে। তারপর আমরা একটু ঘরের বানানো দেশি ঘি দিয়ে দিয়েছিলাম, পরিমাণ মতোই দিয়েছিলাম যাতে একটু দেখতে সুন্দর লাগে। তারপর চিনিটা যখন ফুটে যাবে তখন বুঝতে পারবে আর কি, যখন ফুটে যাবে একদম টোটালি পুরো, তখন আমরা ভাতটা দিয়ে দেব। দেখো এখানে কালারটা কত সুন্দর এসেছে, সেই কারণে আমি প্রথমে বললাম বাসন্তী কালারটা দিলে একটু দেখতে বেশ ভালো লাগে। তারপর চালটা দিয়ে ভাতটা দিয়ে একটু নেড়ে নেব। নেড়ে একটু নারকেল কুচি, কিশমিশ কুচি, আর যদি আরও কারোর আমন্ড থাকতে পারে আমন্ড দিতে পারো, কাজু বাদাম। তো কাজু বাদাম আমার বেশ কয়েকটা ছিল না, তো আমি এখানে আরও একটু দারচিনি দিয়েছিলাম। আমন্ডটা দিলে একটু বেশ সুন্দর লাগে খেতে, তো সেদিন আমার শেষ হয়ে গিয়েছিল তাই। তো এখানে পুরোপুরি রেডি হয়ে গিয়েছিল, কিন্তু তলায় একটু পানি রয়েছিল, তো একটু হালকা আঁচে একটু ভাপিয়ে নেব। তারপর আমরা নামিয়ে নিয়েছিলাম। এখানে আমি একটু সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে নিলাম। খেতে খুব সুন্দর লেগেছিল। তোমরাও জানাবে কমেন্টে কেমন লাগলো দেখতে।